আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন একটা ব্লগ শুরু করতেছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সাথে থাকবেন। আমরা আজকে বেড়াতে যাইতেছি ঈদের ছুটিতে, তো বেড়াতে যাইতেছি কক্সবাজার। তো এখন 7টা বাজে, আমাদের গাড়ির ছাড়বে হলো 8:30 মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে। তো এখন আমরা একটু আগে বের হয়ে যাইতেছি। তো এর আগে তো মনে করেন মা বাবা আমার পরিবারের ফ্যামিলির সবাই নিয়ে কক্সবাজার বেড়ায় আসছি। তাদের এখন বললে আর মানে রাজি হয় না, হাঁটার মানে বেড়ান মানে হাঁটা চলা, হাঁটতে পারে না তো এই জন্যে যায় না। এই যে আমরা এই ছেলেদের নিয়ে যাইতেছি, মেয়ে যাইতেছে না। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ভাই যাই তাহলে প্যাকেজটা ভালো করে দিয়ে দেন। ওই রাখবি বাবা। আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি শ্যামলী এনআর পরিবহন। বসো। তো বন্ধুরা, এই যে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আমরা গাড়িতে উঠলাম শ্যামলী পরিবহন। তো এখান থেকে আমাদের কক্সবাজার যাওয়া অনেক সহজ, আবার আসার সময় আপডাউন টিকিট কাটা যে একদম তোরা আমাদের দেন আমাদেরও অসুবিধা হয় না। এই যে আমরা গাড়িতে উঠছি, একটু পরে গাড়িটা ছেড়ে দেবে, আরও কিছু যাত্রী উঠবে, এই জন্য অপেক্ষা করবে। টাইমস স্কোয়ার হোটেলে আসলাম। তো দেখি হোটেলে দেখতে যায়, এদিকে খাওয়া দাওয়া করে বাচ্চারা, হাত মুখে ফ্রেশ। বাচ্চারা একটু হাত মুখে ফ্রেশে চিকেন বার্গার খাইতেছে। 12টা বাজে রাত, এখন একটু খাবার দাবার মিলে 20 মিনিটের টাইম। তাড়াতাড়ি খাও, কোনো কথাই খাও না। কক্সবাজার এখন 5টা বাজে, ভোর 5টা বাজে চলে আসলাম। মানে এত গাড়ি টানছে, 100-তে 100, একদম উত্তর তো চলে আসছে।
তো শুভেচ্ছা, স্বাগতম কক্সবাজারে আগতম। তো বন্ধুরা আমাদের সাথে থাকুন, আমরা যতটুকু পারি দেখাবো, চেষ্টা করব। কক্সবাজার আইসা এতিমের মতন রয়েছে বইসা। কি করা, 5টা বাজে তো এখনো হোটেলের গেটগুলি খুলে নাই, এত ভোরবেলা নামাই দিছে। আমাকে নাইট থাকতে নামাই দিছে আন্ধারে, নাইট থাকতে নামাই দিছে, আন্ধার না চকচকা দেখো না। আমাকে নামাই দিছে নাইট থাকতে, নাইট হবে আদান দিছে, ফর্সা হইতে আরো আধা ঘন্টা লাগবে। তারপরে হোটেলে যাওয়ার চিন্তা ভাবনা, আর হোটেল তো বুকিং করা নাই, যে কারণে হোটেল বুকিং করতে একটু সময় লাগবে। হোটেল বুকিং করতে তো আমাদের বেশি সময় লাগে না, আমাদের তো প্রত্যেক বছরই আসা হয়, কারণ বেশিরভাগ হোটেলের লোকজনরা একটু চেনা পরিচয় আছে, তো বেশি সময় লাগবে না। কিন্তু দেখা যাক, গেট তো খোলা লাগবে, গেটই তো খুলে লাগবে। অপেক্ষা করতেছি, অপেক্ষার পর্ব শেষ হয়ে পরে আমরা সবাই চলে যাব। রাস্তায় মানে রাস্তা দিয়ে সবাই হাঁটাচলা করতেছে, তো পরিবেশটা খুব ভালো, ঠিক না? মনে হইতেছে যে একদম বিদেশের মতো পরিবেশ, পরিবেশটা খুব ভালো, একেবারে সেই পরিবেশ। তুমি তো বুঝো রাত হয়েছে হোটেলে। আমার ছেলে বলতেছে এখনো রাত হয়ে রয়েছে, এখন নামলাম। বন্ধুরা এখন এই যে আমরা একটা হোটেলে আসছি, এই হোটেলটা আপনাদের দেখাই। এই হোটেলে আমরা বুকিং দেব, আগেও আমরা থাকছি, অনেকবার আসছি, তো এই জন্যে আমরা এখন বুকিং দেব। এই যে আমরা রুমের চাবি নিয়ে গেলাম, 301 নাম্বার। তো বন্ধুরা চলে আসলাম রুমে। তো এর আগেও আমরা বহুবার এই হোটেলটায় থাকা হয়েছে, তো আজকেও এক চান্সে পেয়ে গেছি, আসছি করেই, কারণ চেনা পরিচয় লোক, তো চেষ্টা করব যতই ঘোরাফেরা থাকুক না বাচ্চারা খুব এনজয় করবে, তো 100% ফোকাস দেওয়ার চেষ্টা করব। আপনারা দোয়া রেখেন জানি আমরা সুস্থ সবলে সহি সালামতে আর বাড়িতে ফিরে যাইতে পারি। তো এই যে রুমটা দেখেন, রুমটা অনেক ভালো হয়েছে। তো এই সাইডে একটা ব্যালকনি আছে, এখান থেকে কতটুকু দেখানো যায় দেখি। এটা তো 4তলা, এখান থেকে অনেকটাই দেখা যায় ওই যে ঝাউ গাছগুলি, পাশে এলে সমুদ্র, এখান থেকে সাগরের ঢেউগুলি আসতে পড়তেছে, সেটাও দেখা যায়। মানে এখান থেকে দেখা যায়, বসে থাকলে পরিবেশটা অনেক ভালো, রাত্রে হোক দিনে হোক এখানে বসে থাকলে বাতাস পরিবেশ অনেক ভালো লাগে। তো এখন বাজে 9টা, 6টা বাজে রুমে ঢুকছি, 3 ঘন্টা সবাই রেস্ট নিল, ঘুমাইলো। এখন সবাই ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে এখন তো নিচে যাইতে হইব, নাস্তা খাইতে হইব, তারপরে সাগরের পাড়ে যাইতে হইব।
তো আমরা এখন এই পর্যন্ত 7-8 বার আর কি কক্সবাজার আসছি। আমরা তো বড়রা তো সবসময় যতবারই আসি ততবারই নতুন লাগে। আমার সবচেয়ে পছন্দের জায়গা কক্সবাজার। তো আমার বাচ্চারা তো এখন একটু বড় হইতেছে, ওরা খুব এনজয় করে। আরও মনে করেন অনেক অনেক জায়গায় গেছি, বান্দরবন গেছি, কুয়াকাটা গেছি, সব জায়গায় একবার করে গেছি। কিন্তু এখানে প্রত্যেক ঈদের ছুটিতেই আসা হয়, কারণ আমাদের এই যে পৃথিবী বাবা প্রতিষ্ঠান বন্ধ থাকে 7-8 দিন, এই ছুটিতেই বেড়ানো হয়। তো আমরা আপনাদের সাথে সবটা শেয়ার করলাম। দেখি এখন সারাদিন একটু কতটুকু দেখাইতে পারি, চেষ্টা করবো দেখানোর। দেখুন অনেক ভালো লাগতেছে এই পরিবেশটা, 4তলা থেকে এই ব্যালকনি থেকে দেখতে খুব ভালো লাগে। যেখানে চেয়ার আছে এখানে বসে থাকতেও ভালো লাগে, দাঁড়ায় থাকতেও ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আমরা এখন নিচে যাই, নিচে যেয়ে নাস্তা করি, তারপরে একটু সাগরের পাড়ে যাই, তারপরে আবার দুপুরের পর প্রোগ্রাম। তো বন্ধুরা, নাস্তা খেতে চলে আসলাম। এটা আমাদের যে হোটেলের নিচে বসি বাংলা রেস্তোরাঁ। তো এখানে নাস্তাটা বেশিরভাগ এখানেই খাওয়া পড়ে। আর এই হোটেলে এবার নিয়ে 3বার আমরা মানে আসি, 3বার থাকলাম, কারণ ভালো লাগে, ফ্যাসিলিটি ভালো। তো আবার এখন সমুদ্রের কাছে তো এখন আমরা এই যে নাস্তা দিচ্ছি, ডিম পরোটা, নুন ডাল, আমরা নাস্তাটা দিই। তাহলে আমরা এখন নাস্তা খাই, তারপরে ঘুরতে যাবো, তাই না? হ্যাঁ।
সাগরে সাগর প্রচণ্ড উত্তাল। বাচ্চারা তো গোসল করতে চাইতেছে, আসলে যে উত্তাল সাগর গোসল করা অনেক রিস্ক। তারপরেও দেখি কি করা যায়, সতর্কতা দেখতে হবে। তো বন্ধুরা, কালকে রাত্রে থেকে তো ভিডিওটা শুরু করছি, সন্ধ্যা থেকে। তো সারাদিন বাড়িতে অনেক কাজ করছি, ঈদের সময় তো অনেক বেশি কাজ থাকে। তো খুব ক্লান্ত ছিলাম, জার্নি করলাম, এ পর্যন্ত যতটুকু দেখাইলাম দেখাতে পারছি, সঠিক করতে পারতেছি না। তো বেশি বড় হলে তো মনে করেন দেখা ধৈর্য লাগে, এখন আর বড় না করলাম, আবার